ভোট মিটলেও বোমা আতঙ্ক শীতলকুচিতে। ভোট মিটে গিয়েছে, তবুও একের পর এক বোমা উদ্ধার হচ্ছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায়। আজ শীতলকুচির বানিয়াটারি জিগাতলির ঘাটে সকালবেলা নদীতে সকেট বোমা দেখতে পারেন এলাকার বাসিন্দারা। এই দৃশ্য নজরে পড়তেই এলাকাবাসীরা কৌতূহল বশত ভিড় জমাতে শুরু করেন। ভিড় বাড়তে থাকলে পরবর্তীতে খবর দেওয়া হয় শীতলকুচি পুলিশ প্রশাসনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ বোমা উদ্ধার করে শীতলকুচি থানায় নিয়ে আসে। তবে কারা ফেললো এই বোমা, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মাধবচন্দ্র বর্মন জানান, এলাকার কয়েকজন যুবক মাছ ধরতে নদীতে নামলে নজরে আসে বোমা। এই খবর পেয়ে পরবর্তীতে খবর দেওয়া হয় শীতলকুচি থানায়। শীতলকুচি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে বোমাগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কারা ফেললো এখনো জানা যায়নি। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ। প্রসঙ্গত, গত 19 এপ্রিল প্রথম দফায় কোচবিহার জেলায় দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে এ ধরনের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হলো জানান, খবর পেয়ে আমরা সেখান থেকে কয়েকটি বোমা উদ্ধার করেছি। তবে কারা ফেললো এই বোমা, গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ। এখানে গতকালকে আমাদের এখানকার মানে জনসাধারণ মানে মাছ মারতে গিয়েছিল। ওই মাছ মারতে গিয়ে দেখে বোম। পরে তো ওরা ভয়ে আতঙ্কিত, আমাকে বলে নেই। আজকে সকালবেলা আমাকে বলল যে এটা তো ভয়ানক জিনিস। পরে আমি দ্বারস্থ হইলাম প্রশাসনিক, আমাদের শীতলকুচি থানাতে আমি যোগাযোগ করলাম। পরে পুলিশ প্রশাসন আসিয়া এই বোমগুলোকে উদ্ধার করলো। আর এখানে তো আমরা বোম তো মানে গণি নাই, ব্যাগের মধ্যে ছিল। আনুমানিক এটা 7-8টা বোম ছিল। হ্যাঁ, এই এলাকায় তো আতঙ্কিত অবস্থা আছে। যাই হোক, মানে প্রশাসন আমাদেরকে যেটা আশ্বাস দিল যে কিছু এটা কোনো গণ্ডগোল করার ইয়ে নাই, আমরা বোমগুলোকে উদ্ধার করে ধরে যাচ্ছি। আমার নাম মাধবচন্দ্র বর্মন, আমি এই এলাকার গ্রাম পঞ্চায়েত পূর্ব শীতলকুচি বানিয়াটারি।